জয়পুরহাটে বয়ে যাওয়া ছোট যমুনা নদী এখন মরা খাল। বর্ষা মৌসুমে রয়েছে বিশাল চর। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত খনন আর প্রভাবশালীদের দখলদারিত্বে মানচিত্র থেকে মুছে যাওয়ার দশা নদীটির। দেখে বোঝার উপায় নেই এটি কোনো নদী, কেননা বর্ষা মৌসুমেও নদীর বুক জুড়ে পানির বদলে ঘাসের সমারোহ। জয়পুরহাট জেলার দুটি উপজেলার উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর চিত্র এমনই। ভারতীয় সীমান্ত ঘেঁষা এই নদীর প্রায় ৪৫ কিলোমিটার অংশ পাঁচবিবি হয়ে নওগাঁ জেলার ত্রিমোহনী ও আত্রাই নদীতে মিলিত হয়েছে। একসময় যে নদীর পানিতে কৃষিকাজ থেকে শুরু করে জেলেদের জীবিকা নির্বাহ হতো, বহমান সেই নদীটি পরিণত হয়েছে মরা খালে। এমন দশায় দেশি মাছের অভাব দেখা দিয়েছে উত্তরাঞ্চলের এই জেলাগুলোতে। ছোটবেলা থেকে দেখতাম এই নদীটাতে সারা বছর পানি থাকতো, প্রচুর মাছ থাকতো এখানে। আশপাশের লোক মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করতো। সরকার এই নদীটা খুললো কোটি কোটি টাকা খরচ করে, তো নদী খুলে তো নদীর পানি নাই, আমাদের কৃষকের তো কোনো লাভই হচ্ছে না, বরং তার ক্ষতির দিকে গেল। বিশেষজ্ঞের মতে নদীর জীববৈচিত্র্য রক্ষার্থে দরকার সঠিক পরিকল্পনা, আর জলবায়ু পরিবর্তনকেই কারণ হিসেবে দেখছেন পানি উন্নয়ন বোর্ড। নদী সংযুক্ত যেসব শাখা নদী, উপনদী বা খাড়ি যেসব আছে, সেসব বিভিন্ন প্রভাবশালী মহল দখল করে পানি প্রভাবটা বন্ধ রাখছে। সার্ফেস ওয়াটার ইউজ করে আমরা জয়পুরহাট জেলায় যদি ইরিগেশন দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কিছু প্রকল্প প্রস্তাবনা দিচ্ছি। আমাদের কিছু পুরাতন এলএলপি পাম্প হাউস আছে, ওগুলোকে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এবং নদীতে স্ট্রাকচার স্থাপনের মাধ্যমে যদি আমরা পানি রিটেইন করতে পারি, সেই লক্ষ্যে আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যেই দাখিলের ব্যবস্থা গ্রহণ করেছি। জয়পুরহাট জেলায় ছোট বড় মিলিয়ে নদীর সংখ্যা ৫টি। নদীগুলোর পানির প্রবাহ ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।